তুমি কি জানো কেউ তোমার ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি চুরি করে তোমার মোবাইলের ব্যাংকিং অ্যাপ আনলক করতে পারে? শুধু তাই নয়, তোমার ব্যাংকের সমস্ত অর্থ লুট করে নিতে পারে। শুনতে অবাক লাগছে না? কিন্তু এটাই বাস্তবে সত্যি। কারণ 2025 সালের হ্যাকাররা ঠিক এটাই করার চেষ্টা করছে। আমরা যে সমস্ত মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে থাকি, সেই সমস্ত অ্যাপগুলি বিভিন্ন বায়োমেট্রিক সিকিউরিটির মাধ্যমে আমরা লক করে থাকি। যেমন আমাদের ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি, ভয়েস আইডি ইত্যাদি। কারণ এগুলি আমরা খুব দ্রুত, সহজ পদ্ধতি বলে মনে করি এবং তাই না সিকিউর অর্থাৎ নিরাপদ বলে মনে করি। কিন্তু 2025 সালে যখন এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা আগের থেকে আরো স্মার্ট হচ্ছে, সেক্ষেত্রে এই বায়োমেট্রিক সিকিউরিটিগুলি কতখানি নিরাপদ? কারণ 2025 সালের হ্যাকাররা ডিপফেক্ট ফেস, এআই ভয়েস ক্লোনিং, 3D প্রিন্টেড ফিঙ্গারপ্রিন্ট, সিলিকন মাস্ক এছাড়া আরো উন্নত কিছু ব্যবহার করে তোমার বায়োমেট্রিক সিকিউরিটিগুলিকে বাইপাস করতে পারে, যেটা অবাক করার বিষয়। তাই আমাদেরকে এই বায়োমেট্রিক সিকিউরিটিগুলিকে আগের থেকে আরো বেশি সুরক্ষিত করে রাখা দরকার। তাহলে দেখা যাক কি কি ভাবে এই বায়োমেট্রিক সিকিউরিটিকে সুরক্ষিত করে রাখা যায়। নাম্বার 1, সর্বদা ডিভাইস স্তরের বায়োমেট্রিক ব্যবহার করা দরকার। কারণ তোমার ফোন তোমার বায়োমেট্রিক তথ্যটি তোমার ফোনের সিকিউর এনক্লেভ নামক একটি বিশেষ সুরক্ষিত চিপে সংরক্ষণ করে রাখে। তাই সর্বদা তোমার ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি ব্যবহার করা উচিত। কিন্তু কোনো ব্যাংকিং অ্যাপ যদি তোমাকে তাদের অ্যাপের ভিতরে তোমার ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করতে বলে এবং যদি কোনো অ্যাপ তোমার বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করতে চায়, সেই সমস্ত অ্যাপ ব্যবহার করা থেকে সর্বদা এড়িয়ে চলতে হবে এবং কখনো তোমার ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট কোনো সার্ভারে আপলোড করবে না। বোঝা গেল? নাম্বার 2, টার্ন অন লাইভনেস ডিটেকশন। তোমার মোবাইলে লাইভনেস ডিটেকশন এই ফিচারটি চালু বা এনেবল করতে হবে। বর্তমানে মডার্ন ব্যাংকিং অ্যাপগুলি তোমাকে পরীক্ষা করে দেখে নেয় যে তুমি একজন জীবিত মানুষ কিনা, বা কোনো ছবি বা কোনো ডিফেক্ট ফেস নয় তো। যেমন তোমার ছবিটির মাথা নড়াচড়া করছে কিনা সেটা দেখে নেয়, ছবিটির ব্লিঙ্কিং করছে কিনা, ছবিটির 3D মুখের গঠন কিনা, গভীরতা ইত্যাদি ইত্যাদি দেখে নেয়। হ্যাঁ, তবে তোমার ডিভাইসে যদি এই ফিচারটি সাপোর্ট করে তাহলে এটি এনেবল করে দিতে হবে। নাম্বার 3, ইউজ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন উইথ বায়োমেট্রিক। তোমার বায়োমেট্রিকের সাথে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটি ব্যবহার করা উচিত। কারণ শুধুমাত্র বায়োমেট্রিক ব্যবহার করে টাকা লেনদেন করা উচিত নয়। ওটিপি, ইমেল ভেরিফিকেশন অ্যাপ ভিত্তিক 2 ফ্যাক্টর অথেন্টিকেশনগুলি তোমার বায়োমেট্রিকের সাথে যোগ করতে হবে। কারণ কেউ যদি তোমার ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট নকল করে, তবুও তারা ওই ব্যাংকিং অ্যাপটি ওপেন করতে পারবে না। নাম্বার 4, প্রোটেক্ট ইওর ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ক্যামেরা। তোমার মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট এবং মোবাইলের ক্যামেরা সুরক্ষিত রাখা উচিত। কারণ হ্যাকাররা হাই রেজুলেশন ফটো, মোবাইলের গ্লাসের পৃষ্ঠতল বা দাগযুক্ত স্ক্রিন এই সমস্ত জায়গা থেকে তোমার ফিঙ্গারপ্রিন্ট চুরি করতে পারে। তাই তোমার ফোনের স্ক্রিন ঘন ঘন পরিষ্কার করা উচিত। নিজের ফিঙ্গারপ্রিন্টের ছবি দেখা এড়িয়ে চলতে হবে। স্ক্রিনে প্রোটেক্টর ব্যবহার করতে হবে। নাম্বার 5, ডোন্ট আনলক ইন ব্যাড লাইটিং। খারাপ আলোতে তোমার ফোন ফেস আইডি দ্বারা আনলক করা উচিত নয়। এতে করে ফেস আইডি লক সিকিউরিটি দুর্বল হয়ে পড়ে। যেমন খুব অন্ধকার আচ্ছন্ন ঘরে, বা স্ট্রং ব্যাকলাইট বা ফ্ল্যাশ লাইটের সামনে, অথবা কোনো সানগ্লাস বা মাস্ক পরে ফেস আইডি ব্যবহার করে আনলক করবে না। এইরকম ধরনের পরিস্থিতিতে হ্যাকাররা দুর্বল সেন্সর গুলিকে
কাজে লাগিয়ে তোমার দুর্বল ধরনের ফেস লক সিকিউরিটিকে আনলক করতে পারে। তাই এই রকম পরিস্থিতিতে ফেস আনলক করার পরিবর্তে পিন ব্যবহার করতে পারে। নাম্বার 6, নেভার অ্যালাউ ক্লাউড বেসড বায়োমেট্রিক। কোনোদিনও ক্লাউড ভিত্তিক বায়োমেট্রিকের অনুমতি অ্যালাউ করবে না, কারণ কিছু অ্যাপ আছে যারা ক্লাউডেতে তোমার ফেস আইডি ও ফিঙ্গারপ্রিন্ট সেভ করার কথা বলতে পারে। এটা খুব বিপজ্জনক। আর যদি ওই সার্ভারটি হ্যাক হয়ে যায় তাহলে তোমার বায়োমেট্রিক তথ্য বা পরিচয়টি চিরতরে হারিয়ে যাবে। তাই শুধুমাত্র তোমার ডিভাইসে থাকা বায়োমেট্রিকটি ব্যবহার করবে। কখনো কোনো অ্যাপেতে তোমার ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট আপলোড করবে না। নাম্বার 7, কিপ ইউর ফোন অ্যান্ড অ্যাপ আপ টু ডেট। তোমার ফোন এবং তোমার ব্যাংকিং অ্যাপ সর্বদা আপ টু ডেট রাখবে, কারণ এই আপডেটগুলি দুর্বল বায়োমেট্রিক সিকিউরিটিগুলিকে ঠিক করে দিতে পারে। অর্থাৎ তোমার ফিঙ্গারপ্রিন্ট নকল হওয়া থেকে বা ডিপফেক ফেস বাইপাস অর্থাৎ ফেস আইডি নকল হওয়ার হাত থেকে রক্ষা করতে পারে। তাই সর্বদা ব্যাংকিং অ্যাপগুলিকে আপডেট রাখবে এবং সিস্টেম সফটওয়্যার ও সিকিউরিটি প্যাচকে আপডেট রাখবে। নাম্বার 8, ডু নট ইউজ বায়োমেট্রিক অন রুটেড অর মডিফাইড ফোন। রুটেড বা মডিফাই করা ফোনে কোনোদিন বায়োমেট্রিক ব্যবহার করবে না, কারণ রুটেড ফোনগুলিতে সিকিউরিটি চেককে বাইপাস করা সম্ভব। এজন্য ব্যাংকগুলি এই ধরনের ফোনেতে ওই অ্যাপকে ব্লক করে দেয়। আর যদি তোমার ফোন মডিফাই হয়েই থাকে সেক্ষেত্রে পিন অথবা পাসওয়ার্ড ব্যবহার করা দরকার। নাম্বার 9, লক ইউর ফোন প্রপারলি। তোমার ফোনটি সঠিকভাবে লক করো। তোমার ঘুমানোর সময় কেউ যদি চায় তোমার ফেস আইডি ব্যবহার করে তোমার ফোনের ব্যাংকিং অ্যাপটি আনলক করতে পারে। তাই যাতে করে যেন ওই ব্যাংকিং অ্যাপগুলি পুনরায় আনলক করতে পিন এর প্রয়োজন হয় এবং অ্যাপটি অটো লক ইমিডিয়েটলি হয়, ব্যাংকিং অ্যাপের এই সমস্ত সেটিংগুলি এনেবল করে দিই। তাই বলছি, তুমি যদি কেয়ারফুল বা সতর্ক না হও তাহলে তোমার বায়োমেট্রিক তথ্য হ্যাক হতে পারে। তোমার ফোন তোমার ফেস আইডি চেনে, কিন্তু হ্যাকাররা চেনে না। তাই বলছি, সদা সর্বত্র সতর্ক থাকবে। ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবে না। আর এই রকম ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমার আগামী দিনটা